আশ্বাসেই ভারতে যাবে না বাংলাদেশ দল। আইসিসি ম্যাচ না সরালে ওয়াকওভারের কথা ভাববে বিসিবি, বললেন আসিফ আকবর। মুস্তাফিজ ইস্যুতে সরকারের প্রতিক্রিয়ায় অর্থ উপদেষ্টার পূর্ণ সমর্থন। ভবিষ্যতে আইপিএলে নিলামে নাম দিতে ভাববেন তানজিম। আইপিএলে বাদ পড়া মুস্তাফিজ খেলবেন পাকিস্তানের লিগে। পোস্টে স্বাগত জানালো পিএসএল, দল চূড়ান্তের অপেক্ষা। বিপিএলে কাল দুপুরে নোয়াখালী ঢাকার লড়াই। সন্ধ্যায় নামবে সিলেট চট্টগ্রাম। একই উইকেটে খেলার নেতিবাচক প্রভাব দেখছেন কোচ ইমরুল কায়েস। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেয়ার বিষয়ে আশাবাদী বিসিবি পরিচালক আসিফ আকবর। পরিস্থিতি জটিল হবে না বিশ্বাস তার। তবে আইসিসি ভেন্যু পরিবর্তন না করলে ওয়াকওভারের দিকে যাবে বাংলাদেশ, বলেছেন আসিফ আকবর। এখন আইসিসির সিদ্ধান্ত জানার অপেক্ষায় বিসিবি। আইপিএল থেকে মুস্তাফিজকে প্রত্যাহারে ভারত বাংলাদেশের মধ্যে চাপা উত্তেজনা। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি। ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসির কাছে চিঠি পাঠিয়ে উত্তরের অপেক্ষা। ভারতীয় বোর্ডের সঙ্গে আলাপে যায়নি। বিসিসিআইয়ের সাথে আমাদের যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সাথে যোগাযোগ করেছি। নিরাপত্তা ঝুঁকি যুক্তিসঙ্গত কারণ। শুধু ক্রিকেটার, স্টাফ নয়, সাংবাদিক, সমর্থক সবার জন্যই তো ভাবতে হবে। সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশনা, সবার আগে নিরাপত্তা। আইসিসি থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি এখনও। ভারতীয় গণমাধ্যম প্রতিনিয়তই নানান খবর দিয়ে যাচ্ছে। ভারতীয় বোর্ড রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়ার প্রস্তাবও নাকি দিতে পারে। তবে বিসিবি তাতে রাজি না হওয়ারই কথা, কারণ বিষয়টি এখন সরকারি পর্যায়ে পৌঁছে গেছে। ভারতের কিছু গণমাধ্যম বলছে, নানান সংকট বিবেচনায় নতুন করে ভাবতে পারে বাংলাদেশ, নাকি নিরাপত্তা পরিকল্পনায় আশ্বস্ত করার চেষ্টা করবে। বিসিবি অবশ্য তাদের অবস্থানে অনড় থাকার কথাই বলছে। আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি ইন্ডিয়াতে খেলার জন্য, আর শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি। তো সেক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে যদি আমাদের ইন্ডিয়াতে খেলতে, তাহলে হয়তো আমরা ওয়াক ওভারের দিকে যাব। শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া খেলতে যায়নি এক সময়, তারা ওয়াক ওভার দিয়ে এসেছিল। তো আমরা ওইরকম কোনো অপ্রীতিকর ব্যবস্থা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আইসিসি একটা সলিউশনে আসুক। আইসিসি থেকে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে। অনলাইন সভার পর বোঝা যাবে জল কোন দিকে গড়ায়। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজনৈতিক কারণে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া কিছুতেই মানতে পারছেন না সতীর্থ তানজিম সাকিব। বলেছেন, সামনের মৌসুমে নিলামের জন্য নাম দেবেন কিনা ভাবতে হবে। আরেক পেসার সাইফুদ্দিন মনে করেন, যেখানেই বিশ্বকাপ হোক সেরাটা দিতে সমস্যা হবে না। সবাই অপেক্ষায় আছে ভালো একটি বিশ্বকাপের জন্য। আইপিএলের নিলামে 7 বাংলাদেশির মধ্যে একজন ছিলেন সাকিব। শুধু মুস্তাফিজকে বিশাল অঙ্কে নেয় কলকাতা নাইট রাইডার্স। দুই দেশের রাজনৈতিক কারণে আকস্মিকভাবে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজকে। সতীর্থ সাকিব সেটা মানতেই পারছেন না। সামনের আইপিএলের নিলামে নাম জমা দিতে সতর্ক থাকতে চান। ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। যে প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। বিশ্বকাপ ভারত নাকি শ্রীলঙ্কায় খেলতে হবে জানেন না সাকিব। তবে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না। যেখানেই খেলা হোক না কেন কন্ডিশন ও উইকেট থাকবে পরিচিত। পেস অলরাউন্ডার সাইফুদ্দিনও অপেক্ষায় আছেন বিশ্ব মঞ্চে দারুণ কিছু করতে। যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি-20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক, আমরা সবসময় প্রস্তুত। শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্রেমাদাসা পরে। বাদবাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিং। জাতীয় দলের 2 তারকা আপাতত বিপিএলের শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পারফর্ম করে যেতে চান। বিসিবির দেয়া গাইডলাইন মেনে ফিটনেস ঠিক রাখছেন। ওয়ার্কলোড নিয়েও আছেন সচেতন। আপাতত আমরা সবাই আসলে বিপিএল নিয়ে ফোকাসড আছি। বিপিএল কীভাবে ভালো মতো শেষ করা যায়, এখানে আসলে নিজের বেস্টটা দিলে সেটা আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের জন্য ভালো হবে এবং এটা একটা অনেক ভালো একটা জায়গা প্রিপারেশনের জন্য। সবসময় চেষ্টা করি নিজেকে ফিট রাখা, যাওয়া হবে, মন খুলে ক্রিকেটটা খেলি। তো ইনশাল্লাহ লাস্ট 4-5 মাস চাচ্ছি যেরকম, ইনশাল্লাহ সব কিছু হচ্ছে।
তো আল্লাহ চেষ্টা করব এই ধারাবাহিকতা বজায় রাখার, দলে নিয়মিত হওয়ার, কন্টিনিউ করার। রাজশাহীর হয়ে 4 ম্যাচে 5 উইকেট নিয়েছেন সাকিব। ঢাকার সাইফুদ্দিনের শিকার মাত্র 3 উইকেট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আইপিএল থেকে বাদ পড়া নিয়ে উত্তেজনা চরমে। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। অবশ্য দল চূড়ান্ত হয়নি। সরাসরি চুক্তি অথবা প্লেয়ার্স ড্রাফট থেকে দল পাবেন সেটা মোটামুটি নিশ্চিত। আইএল টি20 পর বিপিএলেও দারুণ ছন্দে মুস্তাফিজ। আইপিএল থেকে বাদ পড়লেও পারফরমেন্সে প্রভাব পড়েনি। মুস্তাফিজ আছেন ফুরফুরে মেজাজে। বিদেশি লিগেও তার চাহিদা ঠিকই রয়েছে। ফিজের জন্য তাই মুখিয়ে পাকিস্তান সুপার লিগ। অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দিয়ে লেখা হয়েছে, ব্যাটারদের খেলতে হবে সাবধানে, কারণ পিএসএল এ যোগ দিয়েছেন মুস্তাফিজ। 7 বছর পর পাকিস্তানের লিগে খেলবেন টাইগার তারকা পেসার। পিএসএল শুরু হবে 26 মার্চ। এর আগে 2018 সালে লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পেছনে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। আইপিএল গভর্নিং কাউন্সিলও বিষয়টি জানতো না, কোনো মিটিং করেনি বিসিসিআই। এর প্রভাব পড়ছে দুই দেশের অন্যান্য খেলাধুলাতেও। ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা কপিল দেবও কথা বলেছেন। টাইগার পেসার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতে সরগরম দুই দেশের ক্রিকেট আঙ্গন। যোগ হচ্ছে নতুন প্রসঙ্গ। মুস্তাফিজকে বাদ দিতে ভারতের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে নির্দেশ পালন করেছে শুধু কলকাতা নাইট রাইডার্স, অন্যথায় সুযোগ ছিল না। ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে এ বিষয়ে কিছুই জানতেন না আইপিএল কর্তৃপক্ষ কিংবা অধিকাংশ কর্মকর্তারাই। মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো বৈঠকও ডাকা হয়নি। আইপিএলের গভর্নিং বোর্ডের অনেক কর্তারাও জানতেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এক বোর্ড কর্তাও বিষয়টি জানতে পেরেছিলেন গণমাধ্যম থেকেই। আলোচনা কিংবা পরামর্শও নেওয়া হয়নি কারো কাছ থেকে। সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া শুধু অনুসরণ করেছেন। এর জেরে ভারতে টি20 বিশ্বকাপ খেলতে যেতে নিরাপত্তা শঙ্কা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। ভারতের নির্ধারিত সব ম্যাচে শ্রীলঙ্কার ভেন্যুতে খেলতে চায় বাংলাদেশ, জবাবের অপেক্ষা। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজও স্থগিত করা হয়েছে। এদিকে মুস্তাফিজ ইস্যুতে শঙ্কায় পড়েছে প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়াতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে। পিজিটিআই এর সভাপতি ও ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের কথাও জানান তিনি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে কাল দুপুর 1টায় প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেস, আর সন্ধ্যা 6টায় সিলেট টাইটান্স লড়বে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে। 4 ম্যাচ হেরে টেবিলের তলা নিতে নোয়াখালী এক্সপ্রেস। ঢাকা ক্যাপিটালসও টানা 3 হারে চাপে রয়েছে। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে দুদলই জয়ের জন্য মুখিয়ে। অন্যদিকে সিলেট টাইটান্স 6 ম্যাচের 3টি জিতেছে। অধিনায়ক মিরাজ অবদান রাখতে পারছেন না। একাদশ নির্বাচনও প্রশ্নবিদ্ধ। প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস 5 ম্যাচে 3 জয়, টেবিলের 2 নম্বরে। ইংলিশ তারকা রসিংটনের ফর্ম বড় ভরসা। মাহিদির নেতৃত্বে বোলিং আক্রমণও ছন্দে আছে। সিলেটের একই উইকেটে খেলার কারণে ক্রিকেটারদের ওপর নেতিবাচক প্রভাবের কথা জানিয়েছেন টাইটান্সের ব্যাটিং কোচ ইমরুল কায়েস। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।